ঠিক না? কোন ইচ্ছা কয়টা কাইট দিয়া ফাতলা ফাতলা কাইট দিয়া বাজ্যম দিয়ে না কথা, আর আমরাও জান্নাতে যাওন দিয়া কথা, ঠিক কিনা কও? জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছাই দিলে খেরুই থাকতো না, ঠাড়া দিয়ে ভিতরে চালাইও, দরজা পর্যন্ত নিয়ে সাইডা দেন, ফেরেস্তা ফেরেস্তা লইয়া দুপুরে ভিতরে আল্লাহ যা করে করবো। বলো আল্লাহুম্মা আমিন। এটার জন্য কিছু কথা শুনতে হবে, এমনি এমনি তো যাওয়া যেত না। কোন ইচ্ছা হাঁটতে গেলে কিছু মেহনত হইবই, ফেহেফা নিয়ে ভাড়া দেওয়ান লাগবই। তো বুঝ করে আমরা ইনশাল্লাহ আগাবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। একটু সুযোগ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা ইনশাআল্লাহ। যার পাশে যে কথা বলে তাকে একটু চুপ করাই দিয়ে। আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেখানে যাই এই কারবার গেরাউদিওয়ালা ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া, এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টার পাইতেছি, কি যাইতে আছি। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? তো নবীজি খেয়াল, নবীজি যখন বসে আছেন তখন আবু জেহেল আইছে, কথা মনে আছে? আয়া কয় ও মোহাম্মদ। নবীজি কই জি চাচা। তাও তুমি যে এক সময় এক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। কয় চাচা আজকে তো জঘন্য সাংঘাতিক কথা। কই কি কথা? গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি, মাইত্রাইতে আমার আইয়া ফেরেশতা জিবরাইলে ডাক দিছে, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ঘটনা? কৌডার। তো আমারে তুলছে, তুললে সেটা আমারে দইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাদারে কাইটটা ভিতরে যা কিছু আছিল সব বার করে জমজম। তুমি এটা কি করলা বাবা? সবাই করা আমিন। সব না বুঝিন না যাইয়া ফললে সারবো আমার কিছু তো বুঝ করে চলো না, বই ফলার হানে করে কথা কইলে একটা লোকে কয় না যে কথা কইও না। আমি ডাক দিছি পরে সকলে লইয়া পড়ছে। এর আগে আপনারা শুনছেন না? তো নবীজি কো আমারে শোয়াইয়া সেনাদারে কাইটা আমারে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে, সুবহানাল্লাহ বলবেন না? এটা টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিস। যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর, পাথরের ভিতরে ছিদ্র, এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া উট, গাদা, ঘোড়া এগুলা বান্ধা রাখছে। আমি জিজ্ঞাসলাম জিবরাইল এত রাইতে এই দিদি আইছে গাড়া? কই ভিতরে গেলে টের পাইবেন কারা আইছে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা? আমি জিবরাইল রেজি গেলাম, জিবরাইল তারা কারা? জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী আবার ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইল আমারে আনছো মসজিদে, একজন লোকেরও দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দিয়া কয় গো আপনি আজকে সব সমস্যায় পাইছে না? আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল
জেব্রাইল আমি কোথায় দাঁড়াবো, মসজিদ তো পরিপূর্ণ, আমার জায়গা কই? জেব্রাইল ডাক দিয়া কয় নবী গো, খেয়াল করে দেখেন সব জায়গা যদিও পূর্ণ, আজকে ইমামের জায়গা খালি, ওইটাই আপনার জায়গা। নবীজি কয় তারা কারা? কয় সব নবী। আদম আলাইহিস সালাম কইছে, ইব্রাহিম কইছে, কত সব নবীরা থাকতে আব্বায় আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারা থাকতে আমি যে ইমামতির জায়গায় খেলিতাম, এটা কেমন দেখা যায়? আব্বাই আছে, মুরব্বী মানুষ, আব্বাই খাড়াইলে হয়, জাতির পিতা ইব্রাহিম আছে, উনি খাড়াইলে হয়, সাতা নবী মুসা নবী আছে, হেবারে খেলিল সুন্দর কণ্ঠ দাউদ নবী, কেউ না দাঁড়ায় আমার লেগে গেলে। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম। নবীর উপাধি কয়টা? কথা বলা কয়টা? ইমামুল। এটা কি কথার কথা না কাজের কথা? প্রমাণ আছে নাকি নাই? এই যে মাত্র প্রমাণ দিলাম, তাহলে ইনি ইমামুল। আবার আসেন উনি খাতামান নবিয়্যিন, তিনি সব নবীর শেষ নবী, এটা প্রমাণ আছে নি? প্রমাণ কি? নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির কথা, নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য? এটার উপরে ঈমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই? আমাদের দায়িত্ব। নবী নিজেই বলেছেন আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। একটা মাইক ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। 1,25,000 সাহাবাকে নবী একটা ডাক দিলেন, পরে তারা কইছে সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটাও তেমনে শুনছে। কত লোক ছিল? কথা বলে কত চোখ? 1,25,000 সাহাবা সবাই শুনছে। নবী ডাক দিয়া কইছে, ও এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করছে, শুনতে চাও? তো সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শুনান। আবার নবীজি শুনাই দিলেন, আমরাও শুনতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দেখো নবী, আল-ইয়াওমা আজকের এই দিনে, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে আল্লাহ, দিন কি আল্লাহ, নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই যে দিন পরিপূর্ণ, এটা কি কম আছে না সমান সমান আছে? পরিপূর্ণ কারে কয়? এই যে 1 বোতল পানি, এটা একটু নড়তেছে না, তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে? তাহলে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয়, 1 ডুব খাইয়া ফেললে কমে যাবে, 1 কুশ দিলে বাড়িতে পরিপূর্ণ, ঠিক কিনা কয়? তাইলে এখন আল্লাহ কয় আল ইয়াউমা
দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ এটার ভিতরে কমও নাই বেশিও নাই। এখন তো এক ডুব খাইলে কইমা যাবো গা, এক কোষ দিলে এটাতে ফেরা যাবো গা, তাইলে এটারে কয় পরিপূর্ণ। তাইলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান যাইব নি? দিলে কি ভিতরে পড়বো না বাইরে? কিছু কমান যাইব নি? কমাই দিলে কি সমান সমান থাকবো না, কইমা যাবো গা? কিন্তু আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কেউ কমাইছে, ঠিক কিনা কও? উরুসের নাম দিয়া, জাফতের নাম দিয়া, হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সব হুজুরে দিয়া সুইটটা চারটা দিয়ে ঘুমাই সারলে তারপরে যে বেড়া নাউজুবিল্লাহ কানা দিই, এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইজরাত হইলে গান বাজনা শুরু হয়ে যায়, ফালা গান, তারপরে শালি দুলাভাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি, আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ। এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না। এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র, মনে করেন ওনার বাসায় আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে পানি আনতো, উনি যখন পানি ডালতে আছে গ্লাসও, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? ওনার ওয়াইফে জিজ্ঞাসা পানি নেন কার লাগিয়া? কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আসি। তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাইছে, হ্যাঁ হুজুরে কি আমরা এখন সবসময় আগে বইয়া থাকে, পানি চাইছে দেখি আপনি পানি দিবেন, ঘরের ট্যাং আছে না, ট্যাং দেন, কি দেন? তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। তখন এটা আপনার এগুলো কি কয়? তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? তা আমি চাইছি পানি, আইনা দিছে শরবত। আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো। এটার লোকে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইউসুফ গুলির ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লারা দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া এখানে সকলে মিল্লা দিছে লারা। এখন ইসলাম সাদা পানির মতো আর নাই, ইসলাম এখন শরবত হইছে, ঠিক কিনা কও? যার যার মন মতো ইসলাম। এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে। ওই যে কইসলাম জান্নাতের দরজাত দিয়া দেন গোডেন দিয়ে ভিতরে ফেলে দেখে দরজাত নাম কম্মাল, আপনি মাইক রাস্তাতে তো শরবত বানাই লিছে। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আল্লাহ আপনাকে আর কি করতো? এমন একটা নবী দিছে, এই নবী ইমামুল, প্রমাণ পাওয়া গেছে নাকি নাই? খাতামান, উনি যে শেষ নবী এটার প্রমাণ পাইছেন নাকি নাই? আবার হইল উনি রহমাতুল্লিল, এটার প্রমাণের দরকার না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষদেরকে ডাক দেয়া কয় নবীরে চেনো নাকি? আমরা বলি আল্লাহ একটু চেনাই দেন। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা মজার আয়াত কোরআন শরীফের ভিতরে, একটি আয়াত। আমি এই আয়াতটার ভিতরে যেই মজা পাই, কারণ এটার ভিতরে আমার নবীজি আছে, সুবহানাল্লাহ বলেন না, ফললে কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন রহমত। আমি বলছিলাম বিধান দিয়েছেন আল্লাহ, আর বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন আমার নবীজি। আরো সহজ করে বলি, আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন না? নামাজ।
এখন আমরা বুঝলাম সাহাবারাও বুঝছে নামাজ একটা জিনিস, এটারে কায়েম করা লাগবে। আমার নামাজের কথা কইছে, নামাজ কারে কয় তারা তো চিনে না। সুবহানাল্লাহ কয় না? নামাজ কারে কয় ভাই কথা কইেন না, আপনি তো এর ভিতরে 3 বার ডাক দেওয়ান লাগছে আপনাকে, এটা করলে কেমন হইব ভাই? সবাই কোন আমিন। নামাজ এখন বুঝছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি পড়তে হইব না কায়েম করতে হইব? নামাজ এক জায়গায় পড়তে বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কারে কয়? নামাজ কায়েম হইলো 2টা জিনিস, খেয়াল করেন। একটা জিনিস হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহসান। যেই নিয়ম কানুন আছে সব দিক ঠিক রেখে আদায় করো, এটারে কয় নামাজ কায়েম করা। আরেকটা হইলো নিজে পড়ন, বউয়েরে পড়ান, বাচ্চা কাচ্চারে পড়ান। আপনি মনে করেন একটা উপজেলা চেয়ারম্যান, আপনার দায়িত্ব এই উপজেলায় সবাই নামাজ পড়তে বাধ্য করা। আপনি মেম্বার, আপনার দায়িত্ব হলো এই ওয়ার্ডে নামাজ কায়েম করা। আপনি একটা মেইল ফ্যাক্টরির মালিক, আপনি কইবেন এই আমার মেইলও চাকরি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়তে হইব, না হলে আমার এখনো চাকরি থাকতো। সুবহানাল্লাহ কয় না? মাই কইতে হইব পুত্রে আমি তোরে জন্ম দিছি, যদি আমারে মা ডাকতে হয়, আমার রান্না খাইতে হয়, নামাজ পড়বা, না হইলে খানা বন্ধ। এইভাবে মায় বড়। এবারে কত আরেকটা মনে পড়ছে কইলিতা, এই আমরা যে ওয়াজ করি এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা আপনারা সবাই এনতে মাহফিলতে বাড়িয়া কই হুজুররা কত কথাই কইব বিড়িটা দে, হুজুরের কথা সব হুন্না ফাড়া যাইতো না, ওয়াজ শেষ সাপ্পেট। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিএ যদি ওয়াজ করে, এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি। কি কান্দি? তো মাহফিল আমি কইছি আম্মা, এই যেমন এখন এই বাড়ির সাইডগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে বিদ্যা আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি আম্মা গো, তো হাতারা দর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিটির স্বামী এবারে যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? এত যেমনি সকলে জিজ্ঞেস যে ঠিক কইছেন, এত ঠিক না। ঠিক ঠিক হলে কে বেড়াই তো পড়ে না কেন ঠিক হইলে? এটা একটু আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসছি। আমি হাতারা দাউদকান্দি বেরিয়ে কইছি গো আম্মা, আজ যখন এবার বাইক যাইব, যখন ঘুমাইতে আইব, তখন জিগাইবেন নামাজ পড়ছেনি। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাড়াই দিয়েন, দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তিনা, কইছি শান্তিনা আইছি, পরে হ্যান্তে ফোন দিছে হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কই টেনশন করিস না, ফোর্ত কি তো হইছে? কই হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম বুঝতাম, দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? তে বিড়ি টানতে টানতে ঢুকছে, তো ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিখাই দিছি। এবিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হুতালাম। কয় শীতের ভিতরে এই বারান্দা, কয় শীত বারান্দাত গিয়ে হইতালাম। তো কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবার কয় আরে নামাজ বলে এত কথা জানা তে ভিডিও যখন জায়নামাজ দিছে, তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেয়ে লইছে। নামাজ যখন শেষ হয়েছে, তো ভিডিও জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলাবেন আমার ফোন দিয়া কই হুজুর কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু সারা নামাজ পড়তে আছে। আমি ফর্তক অজু সারা ফর্তক কাম লাগলে শেষিতে গোসল করে হলে বুকি হবো তো অভ্যাস। ভাই আমার মারা যারা শুনতেছেন, আপনি ইচ্ছা করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কি না?
কারণ মারা তো ফলায়ও বন্দি, বাপেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতাম পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইট দিলে মাশাআল্লাহ ওয়া সারসারা টাইট লইয়া লাই, ঠিক কিনা কও? তাইলে আমরাতে আম্মা হইলো বড় ওয়াজি। তাইলে যেই কথা কইতাম ইসলাম নবীজি রহমাতুল্লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আচ্ছা, আবার যে এই আবু জেহেলে জিগাইতে আছে তো কথা মনে আছে নিও? নবীজি যখন কইছে চাচা কালকা রাত্রে তো গেলাম মসজিদে আকসার ভিতরে গিয়া এই 2 রাকাত নামাজ পড়িয়া, এরপরে আমি গেলাম গা সিদরাতুল মুনতাহা। কইটা কখনো হাতে বড় করছে এটা মাদাইয়ার লগে দিয়া, কইটা কখনো? কইটা চাচা চিন্তার না, এটা 7 আসমান ভেদ কইরা তারপরে যাওয়া লাগে সিদরাতুল মুনতাহা, এর উপরে আর যাওয়ানোর কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ও আসমানের হিসাব বাদ দাও, দুনিয়ার যেটা কইছো এটা তো মাথা ঘুরাইতে আছে। তোমারে যে আমি পাগল কই, তোমারে যা এতটা বছর ধরে পাগল কই, অনেকে কয় তুমি বিলে পাগল না। আচ্ছা ফাইয়ালেছি পয়েন্ট, যাবাড়ায় আসার নামাজ পড়া রাত্রে খাওয়া দাওয়া কইরা শুয়ে থাকিয়া এবারায় বিলে মসজিদে আকসার হেন গেছে, এরপরে গেছে সিদরাতুল মুনতাহা। এবারে যে কি পাগল আজ্জার এই পয়েন্ট দিয়া দেখো সবারে সরাই লইতাছি। কইতেছে আচ্ছা মোহাম্মদ যেই কথাটা তুমি এখন কইলা এটা কি শুধু আমার লগে কইবা না অন্য তারার লগেও কইতে পারবা? কইলে মানুষ শুনবেন হাসা কথা কয়াম এখন সবাইলেও সমস্যা কি? সুবহানাল্লাহ কইতেন না? সবার সামনে কইতে পারবা? কয় হ। তা এবারে করছে কি গিয়া সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? কথা না, কি পাহাড়? তৎকালীন জমানায় বিপদ আপদ হইলে খুশির খবর হইলে সকল একখানো করণ লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দেওয়ান লাগতো। তা আবু জেহেলে নেতা ডাক দিছে, ও তোমরা কই? তো এই কথা কইছে পরে সব দৌড়াই আইছে পরে সবারে কাবা ঘরের কাছে আনছে, আইনে সেরে সবারে গুল ধরে বয়াইয়া কয় মোহাম্মদ আরো কতক্ষণ পরে কেন কালুয়া কই জানেন মোহাম্মদ কই যেই কথাটা কোন আমারে কইসলা এটা আবার সবার সামনে কুদ্দুর কও। নবীজি কথা তো হেইডে খাইয়াছে উঠতে লইলা জিব্রাইল ডাক দিল, উঠলাম অজু করে কাবা ঘরের কাছে গেলাম, বুড়াকো করে মসজিদে আকসার, তারপর রফির দিকে উঠা শুরু করলাম, 7 আসমান ভ্রমণ করিয়া তারপরে মাশাআল্লাহ আইছি। তখন আবু জাহেলে কয় তোমরা ভিতরে মসজিদে আকসার গেছো কারা? একটা খেড়িয়াকে ভাই সাহেব কাল খাইছি। কয় তুমি কাল খাইছো? কয় হ। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে মাইদে 2 দিন থাকলে তো কোনো কথাই নাই। এখন আবু জেহেলে কয় যেই জায়গাটা যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন, এবার বিলে রাইতে ঘুমে তুইতে গেছে ফজরের আগে বিলে আবার আইয়া হইতা রইছে। আরো কিতা কইতে লইছিল আসমান টাসমান এটা তো হুঁচিয়ে না। আবার তোমরা কও আমি যে পাগল কই তে কি হুবের পাগল যেতে 60 দিনের রাস্তা কয় রাত্রে গিয়ে আবার আইয়া ঘরে হইতা রইছে, তে কেমন পাগল বাহিরে তোমরা বিবেচনা করো। আর আবু জাহেল যখন এই কথা কইছে তো যে দিনে ডাক দিছে শব্দ কাফের, তো এদি কইতে আছে ভাইসা আপনি আমদারে দমকা দমকি করেন গিতে, আপনি যে মোহাম্মদরে পাগল কোন আমরা কি বালা কই? আমরাও তো পাগল কই। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর ভাইসা না। আবু বকর ভাই সাহেব ডাক দিয়া কথা শোনাই দেন দুইটা দেখবেন এবার ফাঁকলা মিশুইটা যাইব। এখন এক ফলারে কইছে যারে আবু বকর রেগে ডাক দিয়া লইয়া, তো দৌড় দিয়া গিয়া কয় আবু বকর ভাই সাহেব ওই আবু জাহেল ভাই সাহেব এটা হে। তো আবু বকর দৌড়াইয়া গেছে গিয়া সেটা দেখে যে নবীজি এক কোনার মধ্যে হালান দিয়া বইয়া রইছে, সাইডে গুলা কাফেরারা বের দিয়া বইয়া রইছে। আবু বকরের দেখে মনটা খারাপ হয়ে গেছে, আরে তারা কি আমার নবীরে টিটকারি মিটকারি মারলো নাকি মারলো টানলো গায়ে হাত উঠাইছে কিনা। আবু বকর খুব টেনশন। আবু বকর ঢুকিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আবু বকর সিদ্দিক ঢুকছে, ঢুকিয়া সেরা আবার লগে লগে দেখেন কোনো কথা নাই কইলাম, খেয়াল করেন একটা শব্দ নাই। আবু বকর সিদ্দিক ঢুকিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? আর আস্তে কোন সুবহানাল্লাহ, গত রাত্রে আপনি আস্তে
আসলেন কই? আমি তো মক্কার এমন কোনো ঘর নাই আপনারা তালাশ করি নাই, আপনি গেছলেন কো? এখন আবু জেহেলে ওই কাফের একজন আরেকজনের ফেলছে কি তারে আনসদ্দি সবাইতে আর এবার সাক্ষী হইতে আছে। নবী কয় আসলাম না, এবার কয় পাইছি না, তো রহমানমে না নইলো, এটা সাক্ষী না হইলো, তো এবার তোরা সরাইবি কেমনে? এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা কয় আবু জেহেলে ডাক দেখো, আবু বকর তুমি কথাটা কিতা কইলা? কয় গত রাত্রে আমি নবীজিরে সারা মক্কায় তন্ন তন্ন করে খুঁজছি, এক জায়গা তো নবীজিরে পাইছি না। এবার আবু জেহেলে কয় ও ঘটনা তো একটা ঘটছে, তোমরা মোহাম্মদে কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় গত রাইতে বিলে ওই মসজিদে আকসা গেছে, আবার বিলে আইয়া এখনো বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয় আবু জেহেল এটা কি তুমি নিজে কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় আবু জেহেল এটা কি তোমার কথা না আমার নবীর কথা? এবার আবু জেহেল ডাক দিয়া কয় তোমার নবী এই কথা বলছে, গত রাত্রে নাকি মসজিদে আকসায় গেছিল, আবার কই কই গেছিল, এরপরে নাকি আবার আইসা পড়ছে। আবার আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করে নাই, সব মানুষগুলোর ডাক দিয়া কয় সবাই সাক্ষী থাকো, যদি আমার নবী এই কথা বইলা থাকে তাইলে আমি আবু বকরের মনে সন্দেহ নাই, অবশ্যই তিনি গেছে। তুমি কই কোনদিন যাও নাই মসজিদে আকসায়? কয় হ্যাঁ গেছি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। কয়তে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। নবী কইছে রাইতের ভিতরে গেছে, রাইতের ভিতরে আইছে, তুমি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিছে, ডাক দেখো আবু জাহেল ও পৃথিবীর কাফেররা শুনো, আর চাইতে বড় বড় কথাই তো আমি বিশ্বাস করে রাখছি। নবীজি কইছে 360 দেবদেবী নাই, এক আল্লাহ। সারাটা জীবন মক্কার মানুষ 360 দেবদেবীর পূজা করলা, নবীর কথা শুই না এক সেকেন্ড দেরি করি নাই। আল্লাহ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, আগের নবী দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, সব নবীর কথা শুই না যদি বিশ্বাস করতে পারি, নবী আকসায় গেছে এটা বুঝি বিশ্বাস করতে পারি না? ও নবীনগরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, এই নবীর কাফেরা একটা দিনের জন্য শান্তি দেয় নাই। তুমি আমি কত আরামের ইসলাম পাইছি, আল্লাহ নবী কলমাই না দিছে, আমরা সবাই মিলে কলমার জিকির করি। নবী কলমা পড়ার কারণে মানুষগুলা নবীরে মারছে, আঘাত করছে, জেলখানায় ঢুকাইছে, আর নবীরে পাগল কইছে। আর আমরা কলমার জিকির করলে মানুষ আমাদের প্রশংসা করে, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক যে আল্লাহ,
মৌতের মালিক হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিছে কে? আল্লাহ। তরিকা দিছে কে? আল্লাহ। নবীজি। বিধান দিলেন আল্লাহ, তরিকা দিলেন নবীজি। আল্লাহ ডাক দিয়া কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা হলো আল্লাহর হুকুম। সাহাবারা যখন শুনলেন নামাজের কথা, দৌড়ে দৌড়ে নবীজির বাড়িতে গিয়া হাজির। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ নাকি কি জিনিস, এটা নাকি পড়া লাগবে, কেমনে পড়বো? নবী ডাক দিয়া কয় জায়গা মতো আইসা পড়ছো, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও, সব লাইন ধরে দাঁড়াও। ওকে ঠিক জায়গা তাইছো, অন্য কেউ এটা জিগাইলে এটার জবাব কোনো দিতে পারলো না। লোকরা আসল জায়গা তাইছো, নামাজ কারে কয়? হ্যাঁ ছেলে বসো। মুডে মানুষের জায়গা পায় না, কেউ উঠে। বসো, আমিন কর, জোরে কর। এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ। তোমার কথা কয় না, নামাজ কে কইছে? আমার কথা কয় না, কে কইছে? এখন নামাজ পড়বো কেমনে? তার কাছে তো এই কথা নতুন। এখন তার কাছে যখন এই কথা নতুন, তারা দৌড়ে গেছে নবীজির কাছে, কারণ তারা যে কোনো বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াইতো। আমরা তো খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, আমরা যে কোনো বিপদে পড়লে মেম্বরের বাজ্যা, সর্দারের বাজ্যা, মনে কষ্ট নিয়ে না। মেম্বর সর্দার থাকলে সর্বপ্রথম যে কোনো বিপদে পড়লে চলে যাবেন ইমাম সাহেবের কাছে, ঠিক কিনা কও? কারণ মেম্বরে তোমারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে, তোমারে সর্দারে 2 নম্বরই বুদ্ধি দিতে পারে। হেবারা জানে যে এবারে চলে এটার উপরে, সুতরাং এবারে ফেসটা লাগাই রাখতে পারলে প্রত্যেক দিন হরলা দুধ খাইতে পারবো। তারপরে চায়ের চা খায় না তো, অহন আমরা দেশের সর্দার চা খায় না, দুধ খায়। চা খায় না, দুধ। শরীর দুর্বল, এলাকা আমরা তারা এই দুধ খায়। তো বাইরে বাইরে যে কাজে লাগছে, ওর সর্দারের কাছে গিয়ে জিজ্ঞেসে, সর্দারের বেড়া, হা তুই কি ভেড়া না ভেড়ি? তুই কি তা পাইছা? কারে তোর ভাই, তোর আফন ভাই, হ্যাঁ বাপ মরছে পরে অর্ধেক অর্ধেক তোরা জায়গা জমি পাইবি। তোর ভাইয়ে তোর গোলামের মতো রাখছে, তুই এখনো বই অনেক সব আমি হইলে কেস দিয়া একটা সারা লাগালি বলতে। হ্যাঁ তো কয় বাইসাব বাহের মতো ছোটবেলা আব্বা মারা গেছে, জীবনে বাইসাবের ভাই চোখ তুললে চাইছি না, এবার আর আমি কেস দিতাম। এবার মানে আপনি কইলেন কি তা? এই তো কোথায় চলবো দুনিয়া, তোমার যে আল্লাহ কে বেড়াত লাগাইছে
চাইছে, তাহলে চলো আমার লগে টেহা লাগলে আমি দেন। সর্দার এবার থানাত নিয়া মামলা করানোর লেগে যখন নিছে, ওসি সাহেব আবার হেই ভাইয়ে রেসিনে ওসি সাহেবে ফোন করে কইছে, ভাই আপনার বিরুদ্ধে দিয়ে আপনার ভাইয়ে মামলা করতে আইছে, তার একটা বুঝ দিয়ে বয় রেহেন আমি আইতে আসি। এবারে বড় ভাইয়ে গিয়া সেরা তার আনসার দিয়ে দিয়ে রাখো, ভাই তোরে আমি ফুতের মতো মানুষ করছি, আব্বা আসিল না, তোরে আমি একটা থাপড়া দিছি দেখিয়া তুই কেস করতে আইয়া পড়ছ। অন ছোট ভাইও কান্দে, বড় ভাইও বড় ভাইয়া কান্দে, দোলো ভাইয়ে কান্দ ধরে ধরে আইতে আইতে যে গায়ে তোর এই বুদ্ধিটা দিছে কারা কয় দুচ্ছা কানাডা কানাডা দুনু ভাইয়ে মিল্লা কুদুচ্চারে বিচারে খেলা জমছে। এখন দুনু ভাইয়ে মিল্লা কয় তুই এগুল দিয়া যা, আমি এগুল দিয়া যেতেছি, তো কই আছে তার বিচাইরা বার কর। এখন দুনু ভাইয়ে মুখামুখি হয়েছে, তো কুদুচ্চ বাইদে পড়ছে, কয় কি তারা আইয়া পড়ছে, আইয়া পড়ছি দুইজনে দুগুল দিয়ে ঘুষি না দাঁড়া বেয়াদব কোথাকার। আমরা বাইয়ে বাইয়ে লাগাম, আবার বাইয়ে বেলা ভালো হয়, তুই মামলা দেওয়ার না কেন? ঠিক কিনা কর, এই কারবারটা 17 বছর গেছে, ঠিক কিনা কর? সেই দিন আর দিন নাই। এখন সম্প্রীতির বাংলাদেশ, এখন মিলমিশের বাংলাদেশ, থানায় দালালি করে টাকা খাওয়ানোর দিন শেষ। ঠিক নি রে কথা কেন? ঠিক নি কথা যেন মনে থাকে। ভাইয়ে ভাইয়ে লাগবো, ভাইয়ে ভাইয়ে ভালো হইব, তারে থাপড়া দিছে হাতে তো সুমা দিব, কুতুচ্ছ সুমাইবি তুই দুই ভাইয়ের ভিতরে লাগাই দিয়ে বইয়া রয়েছে। এই কারবার বাংলাদেশও নাই, কতক্ষণ নাই। এই জন্য সবসময় বুদ্ধি চাইবেন ইমাম সাহেবের কাছে। এখন তারে যখন থাবড়া দিছে, তাই গিয়ে ইমাম সাহেবের কাছে বইয়া রয়েছে। ইমাম সাহেব কি তো মন খারাপ, কহ হুজুর মনটা খুব খারাপ। কি বৃষ্টি আইয়ে আজ হগলওয়ালা ওই খালি হেবারে যাই ঠান্ডা সর্দি লইয়া লা এবার হ্যাঁ যাই উফরে কি তিলফান আছে তো আর তোরা বইয়ের ইয়ে করে চিন্তা করিস কীর্তি মার হাবা বলো, জুড়ে বলো, হয় না রে আরো জুড়ে সবাই পড়ো আমিন। ওয়াজ কি থামবো না চলবো? ওরা থামা থামি নাই, কেউ গড়ি চাওন নাই, মাইনের দিন তো গড়িয়ে নাই চাইব গীতা আসেনি? আছে আছে নতুন বলো মার হাবা। সেই কথাটা কইতাম না, তার মন খারাপ, কথা মনে আছে নি? ইমাম সাহেবের রুমে গিয়ে বইয়া রয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা কিতা ভাই মন খারাপ? কয় হ মন সাংঘাতিক খারাপ। কই কিতা? কয় ভাই সাহেব আমি থাপড়া দিয়া লাইছি। ইমাম সাহেব কয় বল বল থাপড়া দিছে। মুরব্বী মানুষ থাপড়া দিলে দিছে, মন খারাপ কে বল। এগুলো দিয়া বইয়া মুয়াজ্জিন সাহেব ফাটাই দিছে, তার বড় ভাইরে খবর দিয়া লইয়া হেবারে খবর দিছে। ইমাম সাহেব আপনারা ডাহে হেবারা ইয়া দেহে যেতে বইয়া রয়েছে। এখন ইমাম সাহেব কয় ভাই এটা একটা কাম করছে, আপনার ফুতের মতো না, যদি আপনার আব্বার মতো সম্মান করে থাপড়া দিয়েছেন গীতে, তেও মাথা নোয়াইয়া গাল বাইয়া পানি ভরতে আছে, হেবারেরও গাল বাইয়া পানি ভরতে আছে। আনজা দিয়া দৈরা সেরে কয়া বাইতা তুই দি কই কই ঘুরস? দুপুরবেলা আমি কি এখনো ভাত খাইছি? এখন বাবিয়ে ভাত বাইরে দিছে, দুইজনে বাতাস করতে আছে, আহারে খানা দুই ভাইয়ে মিল্লা খাইতে আছে। জায়গাতে তো সমাধান। এখন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইব, ফাড়ায় ফাড়ায় ঝামেলা হইব, ঘরে ঘরে ফাঁস লাগবো। এটা কি মামলা হইব না আফস হইব? কিন্তু যারা মামলার দিকে নিয়ে যায় তারা কুসকুস কালা খায়, তারা কিছু কারবার এটা দিয়ে গড়াইতে চায়। ঠিক কিনা কথা মানে ঠিক কিনা? এই কারবারটা আমার দেশটারে গজব করে দিছে, গজব করে দিছে। পুরানা দেশটা দুটো ভাগ হয়ে গেছে না, ঠিক কিনা কও? আর একজন আরেকটা মানুষও কয় না, ঠিক কিনা কও? কত তো আরেকটা মনে পড়ছে নাকি কইলি তা? আর বলা আইডা নাই ওই একটা সারারা লাগাই দিয়ে থাকে ভালো যা করে মার হাবা কয় না রে। ওই একতারা শুনো গ্রামের ভিতরে বিয়ে আইছে, এই গ্রামতে বিয়া করাই নিব। একতারা আইসে মনে করেন ইয়াতে আপনার সলিমগঞ্জতে, মনে করেন সলিমগঞ্জতে আইসে নবীনগর। ওই আছে নবীনগর যেই গ্রামও বিয়া, এটার নাম হলো আলমনগর মনে করেন। তো এই গ্রাম
এরকমও ওই সলিমগঞ্জের তার আগের আত্মীয় আছে, তা আত্মীয়র বাদ গিয়া কয় ভাই আপনারা গ্রামতে আমার ফলার লেগে একটা বিয়া গেছে। কয় কোন ব্যক্তি? কয় আপনারা গহিন দিয়া যে বাড়ি। কয় তারা মানুষ কিরহ? তো যে তারা ফুরান আত্মীয় ধুম ধরে বইয়া রয়েছে। সলিমগঞ্জের বাড়ায় কয় ভাই এই যে বিয়া যে গেছে তারা মানুষ কিরহ? তা কতক্ষণ ধুম ধরে থেকে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। আবার বাংলাদেশ আজকে সেই জায়গায় চলে গেছে, ঠিক কিনা? আজকে দেশটা দুইটা ভাগ করে এই দেশটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। আমরা এই বাংলাদেশে আর ভাগ দেখতে চাই না, ঠিক কিনা বলো? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা যারা এই দেশে অবস্থান করি কেউ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ পাহাড়ি হবে, কেউ সমতল ভূমির হবে, কেউ এখানে গারো হবে, কেউ মগ হবে, কেউ চাকমা হবে, কারো নাক চাপটা হবে, কারো নাক খাড়া হবে। এই দেশে যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের মানুষ বাস করে আমরা সবাই মিলে বাংলাদেশি, ঠিক কিনা বলে? এই দেশটা আমাদের সম্পদ, এই দেশটার ভিতরে আমরা কাউকে এই সম্পদ লুণ্ঠন করতে দিতে পারি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই মিল্লা গেছে। কইয়ারা কথা মনে আছে নিও? কে রে গেছে কে রে? হ্যাঁ, কপাল বলা বড় আসিন। কি কি গিয়াসেরা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা? কইছো তো নামাজ কারো আমরা তো হুমছিও না হিকছিও না, আপনি কুদুর দেখাই দিলে আপনি কুদুর ফুড়া লাইতাম। নবীকে সব লাইন ধরে দাঁড়াও, সব দাঁড়াইছে পরে আবার নবীকে আমি এখন 2 রাকাত নামাজ পড়াম, তোমরা খেয়াল করে চাইয়া থাকো। তো নবীজি সামনে খেলিয়া নামাজ পড়তে আছে, সাহাবারা সব চাইয়া রইছে। নবীর নামাজ যখন শেষ হইছে আবার নবী কয় সাল্লু, সুবহানাল্লাহ কইতেন না? কয় সাল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। সাহাবারা কই রাসূলুল্লাহ পড়তাম তো ইসলাম কেমনে পড়তাম? কয় কামা রাআইতুমুনি উসাল্লি, এই আমি যে কতক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়লাম আমি যেমনে পড়ছি ঠিক এমনে তোমরা এখন 2 রাকাত করে নামাজ পড়ে আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের হুকুম করছে কারা? আল্লাহ। দেখাই দিছে কারা? এটার কথাই কইছিলাম। হুকুম করছে কারা? আল্লাহ। দেখাই দিছে কারা? এরকম সব জায়গায় সব বিধান হুকুম করছে আল্লাহ, দেখাই দিছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এমনি দেখা এবার আয়ার নবীজি দেখাইলো কি আর আমরা করলাম কি? দরকার আছে নিও? আমরা যে নামাজ পড়ে হয় না, হয় না, নামাজ হয় না। এই নামাজের ভিতরে নামাজ পড়নের নাম দিয়া মসজিদের সামনে টং দেওয়ানো, আবার 2 ঘন্টা আগে আইয়া পড়ছে। নামাজ হলো জোহর পড়ব 1:30টায়, এবার আইয়া পড়ছে 11টায় আইয়া চায়ের স্টলে বোয়া দেয়। এবার ওয়াইফ চিন্তা করে আমরা তো এতটা নামাজিও করে 11টায় যাই গিয়া সুহিদি আইয়া চাহা দেয়, চা খায় আর টেলিভিশন চা আসেনি এই কারবার। দূর হলে তো আমি কোনো দোষ ধরছি না, টেলিভিশনও চায়, যেহেতু যুদ্ধ টুদ্ধ চলতেছে এবার সে খবর চায়। এখনো শেষ না তো শুক্রবারে এবার যেমনি আঞ্জা দিয়া বয় সিনেমা চায়। আসরের আজান দিয়া লইছে, এবারে মসজিদও যায় না, ফলাফাই এবারে টিটকারি মারে, দাদা নাকেশের হুজুরে না করে গেল, আপনি দি মসজিদে যান না, কাজা আজানা দিছে এখনো দিছে। এখন এবার চা বানাইছে, চা বানাইয়া খাইতে আছে, একামত দিয়া লাইছে। ফলাফাইনে কয় দাদা একামত দিয়া লাইছে, একামত দিলে দিছে ইমাম সাহেব গিয়ে তো তাড়াতাড়ি রুকুত গেছে, রুকুত আগে গিয়ে বেরোলাম। এবার এগুল দিয়ে সিনেমা চাইতে আছে, সেগুল দিয়ে একামত দিয়ে ইমাম সাহেব সুরে কারাত করে রুকুত গেছে কাপড়ে, এবারে দৌড় দিয়া কোনো মতে মসজিদ দিকে খেলুইছে, যাইতে দেখা গেছে এই সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এখন নামাজে খেলুইয়া আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, নামাজে খেলুইয়া কি চিন্তাটা করব? আল্লাহু আকবার, বাচ্চে নিকি ফিটা তো মাথাত ফরছে।
কে দেখি অন্যায়, আবার যেটা দেখতে গেছে এটা নিয়ে দুশ্চিন্তা করবো, তারপর আর দুষ্কিতা, আবার আর দুষ্টা গীতা, আবার নামাজে করে চিন্তা করতেছে বাচ্চে নি ফিডা তো মাথাত ফরছে, আব্বা এডি নামাজ, এডিনি নামাজ, এই নামাজ পড়ানোর লেগে আল্লাহ নবী নামাজ শিখাই দিয়ে গেছে। কি শুরু করছেন, কি শুরু করছেন? ইমামের লগে যেমন তেমন একলা একলা নামাজ পড়লে দেখা যায় নামাজ কারে কয়, রুকু যে দেয় ধরনে যায় না, সাজদা যে দেয় কম্মালা বেড়া ফোরে কম্মালায় উঠে এটা বুঝে যায় না। দাঁড়াইতের নামাজ তো যেমন তেমন, বেরিয়েতের নামাজ তো আরো জঘন্য। বেরিয়েতে দেখবেন জোহরের নামাজ পড়ে আসরের টাইমে, কারণ তারা তো আর আসাইরা না, রান্না বান্না কইরা দান মান হুগাইয়া যাবারও তুললা এরপরে গোসল কইরা এরপরে আইয়া নামাজ যে পড়ে এটাই তো বেশি। আসরের টাইমে আইয়া নামাজও করিস আল্লাহু আকবার, নামাজও খেয়ে নজর গেছে দানের জাবারের দিকে, দেয় যে 15-20টা মুরগা ধান খায়। এবারে নামাজের ভিতরে আর সোহে মুরগা দিয়ে আমরান্ডি সাইয়া দিয়ে 2-3টা এবিডির বাহি দিয়া তারা এবিডি সিফা দিয়া দৌড় কইছে নামাজ আর না হইলে আম্মারা ভাই গিয়েছি গাইতেন তারা এই কারবার। নামাজ না দেরি তামাশা। আবার আসেন নামাজ কারে কয়, শুনতে মন চায়? এটা বললেই আমরা আলোচনার শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ফকিদের যিনি সর্দার, যিনি ফতোয়া দেন, নবীর আদরের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে সুন্নত। মনে রাখবেন, ফরজ পড়বেন মসজিদে, সুন্নত আর নফল পড়বেন ঘরের ভেতরে। আমাদের দেশের মানুষ ঘরে নামাজ পড়ে না, এই জন্য মসজিদে পইরা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আর নফল সাহাবারা সহ ঘরে পড়তেন, আর ফরজ মসজিদে গিয়া পড়তেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে গিয়া আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, নিয়ত করছে। নামাজের যখন যেই মাত্র নিয়ত করছে, সাহাবায়ে কেরাম নামাজ পড়তো বড় সূরা দিয়া, আমরা তো বিচারে ছোট সূরা। তারাবির সময় যেই হুজুরে যত তাড়াতাড়ি পড়াইতে পারে এই হুজুরের কদর বেশি, ঠিক কি রাখো? আর আমরা তোরা হুজুরে তোরা কি তারাবি এতক্ষণে শেষ হইছে? আমরা হুজুরে তো আস্তে আস্তে করে না, আমরা হুজুর উড়োজাহাজ করতে বেলা মর খাইলে হুজুর বিচারে বার করছ 1 ঘন্টা লাগে তারাবি পড়ায়, আর আমরা হুজুরে কেমন চাইতে আছে তারাবির ভিতরে, তারাবি বেড়াই আবার গেছে কেউ কথা ডরে, ঠিক কিনা কও? আব্দুল্লাহ ইবনে মাসউদ কই দাঁড়াইছে? নামাজ ঘরের ভিতরে। আল্লাহু আকবার। খুব খেয়াল। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজও দাঁড়াইছে। নামাজও দাঁড়াইয়া তারা সবচেয়ে বড় যেই সূরাটা পারতো, একলা একলা যখন নামাজ পড়তো এই বড় বড় সূরা দিয়া নামাজ পড়তো, তারার ফাও ফুল্লা যাইতো গা, মাথা সাজদাত থাকতে থাকতে চোহে দিয়া লাল হইয়া যেত গা, চোখ মাথা ভার হইয়া যেত গা, তারপরে তারা সাজদাতে মাথা তুলছে না, তারা নামাজ পড়ে মজা পাইতো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নামাজও দাঁড়াইছে তখন সূরা দিয়া নামাজ পড়তে আছে, এর ভিতর দিয়া তারা ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? না কথা না, কি ঢুকছে? তো পুরুষ মানুষটা নামাজ পড়ে, গড় ছুটটা ছুটতে আছে, ওনার যে ওয়াইফ উনি দেখছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। ওয়াইফে যখন সাপ দেখছে, বেরিয়েত মানুষ দুমদুলা রইছে না, চিল্লান দিয়া লাইছে, সাপ 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 কইয়া চিল্লাইতে আছে। এই যে ভাই, এই যে হুজুর, হুজুরে মনে করছে হুজুর মানুষ উঠলে কিছু কইতাম না, শাস্তি ডাবল। কারণ ঘরে দিয়া বিচার আগে, হুজুরের বিচার হইব ডাবল, ফোলাফেনের বিচার হইব সিঙ্গেল। সিফা দিয়া বইয়া থাকেন, আমিন কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতানা করে
কথা কিতা করে, আরে কথা কোন কিতা করে। আর ঘর কি ঢুকছে এখন বেদিত মানুষ না ডরাইছে, সাপ 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 কয়ে যখন চিল্লান দিছে ওই সাইডে গাইডে ঘর যারা আছে দেওর বাসুর ফোলাফেন টোলাফেন লাঠি সোটা লইয়া সাপাইয়া ফিটটা মারছে। মাইরা সেরা সাপ মারলে এটা নিয়ে গবেষণা হয় নাকি হয় না? এখন একজনে এক কথা কইতে আছে, ফুরান একবার কয় জাতি আপ কয় বুঝলা কেমনে, কয় মাথার সব করতে হচ্ছে বুঝলা কেমনে। আরেকবার আগে কয়দিন আগে চলো ভালাইছে, কয় তুমি এটা বুঝলা কেন, কয় শরীরটা তেল তিনলে। আরেকবার কয়দিন আগে চাউ দিছে, কয়টা বুঝতে কেন, কয়টা হস্তা ফ্যাটের কাজটা ঢিল ঢিল হয়ে রইছে। এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনের সুখে নামাজ পড়তেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় এমন ভাবে তুমি ইবাদত কইরো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না দেখো না, তোমার আল্লাহ দেখতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহরে সাইয়া সাইয়া নামাজ পড়তে, সুবহানাল্লাহ বানা। নামাজ শেষ হইছে, সাপ মারামারি হইছে, সব শেষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম ফিরে কয় কই গেলা, আমি দয়াখানে আছি। কয় তাড়াতাড়ি ঘরে কি আছে খাবার দাও। কয় আপনি আছেন খাবার লইয়া ঘরে দি কিয়ামত। কয় কি কিয়ামত? কামটা ঘরে দি সাপ ঢুকছে। কয় কোন সময় ঢুকছে? কয় আপনি যখন নামাজ ওখে রইছেন। কত আমি নামাজের ভিতরে সাপ ঢুকছে না কি ঢুকছে আমি কেমনে কয়? আব্দুল্লাহ ইবনে মাসউদের বলে কয় নামাজও ঢুকলে কি কেউ কোনো দিন দুনিয়ার খবর থাকে না। বাইসা বেদিয়া ইয়া হাফ মারলো, এটা বিলে জাতি সাপ, তারা দি সাপ হাফলো। আপনি কই আসলেন? কয় আমি নামাজও। কয় নামাজে থাকলে কি মানুষ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজও থাইকা যদি সবে টের পাইলাম কিসের নামাজ পড়লাম। নামাজ পড়লাম সব যদি টের পাইলাম নামাজে, তাইলে কিসের নামাজ পড়লাম? তামাশা নাকি? আমি তো কিচ্ছু টের পাই নাই। আমি না আমার আল্লাহর দিকে চাইয়া রইছি, আল্লাহ না আমার দিকে চাইয়া রইছে। আমি কি নামাজের ভিতরে কি তোমরা সাপ মারো না কি মারো এই খবর আছে নাকি? ভাই নামাজ কারে কয় তুমি শুনো নাই? আজকে মন দিয়ে শুনে যাও নামাজ কারে কয়। মুসলমান যুদ্ধের ময়দানে গেছে, কাফের সৈন্যরা ঘেরাও দিয়া ফেলছে, তীর মারছে, তীর গিয়া পড়ছে আলীর পায়ের গোড়ালির ভিতরে, গোসার ভিতরে তীর ঢুকছে, আডুন নিছে আর মুড়ার উষ্ণের যে নরম জায়গাটা, একদিক দিয়া তীর ঢুকা আরেক দিক দিয়া তীর বার হয়ে গেছে গা। তীর কেমনে খুলবো? তীর তো আর সুয়ের মতো না, তীর দইল বর্ষির মতো, ওই রকম কাদাওয়ালা, টান দিল তো দুনিয়া লই আইব। অহন কেমনে খিদা করন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীর লইয়া মসজিদে যায়, ভাই তীর লইয়া খায়, তীর লইয়া ঘুমায়। আলীর কষ্টকে দেখে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের কাছে কাউরে যাইতে দেয় না, তীর খুলতে পারে না, পা ফুলে গেছে, পা পেকে যাইতেছে, তীরটা কেমনে খুলবে? সাহাবারা মসজিদে নববীর ভিতরে মিটিং বসে গেছে, ভাই ও আলীর তীর কেমনে খুলন? এক মুরব্বি আইয়া কয় আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় যদি আলী নামাজে দাঁড়ায় তখন যদি খুলতা পারো খুলতা পারবা, নাইলে আর খুলতা পারতা না। এবার আলী যখন সাজদায় গেছে, দুইজনে ফাওয়ের ভিতরে দুই দিক দিয়া জাতা দিয়া ধরছে, আর একজন সাফার দাঁত দিয়া তীরটারে কামড় দিয়া ধইরা হাঁচকা একটা টেন মারছে, রগ রেশা গুস্ত লইয়া তীরটা বের হয়ে গেছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে, আলীর খবরও নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে আলী আবার ঘরে মসজিদের বাড়িতে আছে, দুইটা কাইট দিয়া দাঁড়াই গেছে, দাঁড়াইয়া কয় ভাই আমার পায়ে তো ছিল এখন তো নাই। কয় কোন কথা, কোনটার কথা কর? কয় তীরটা না আমার পাওয়া আসিল, নামাজের আগেও তো আসিল, অহন দি তীরটা নাই, তীরটা গেল কই? একজন আরেকজনের
দিকে চায়, ভাই আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কয়েকটি টের পাইতাম, কয়েক তীর জামরা খুলছি। আবার আলী চিৎকার করতে কয়, একটা পিঁপড়া কামড় দিলাম টের পাই, তোমরা যে নামাজের ভিতরে তীর খুলছো আমি পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটার নাম নামাজ। আবার মিলান, আমারটা আমি মিলাই, মাইনুদ্দিন ভাইটা মাইনুদ্দিন ভাই মিলো, ওনারটা উনি মিলাম। এই আলীর মতো আর যে ওই যে কইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো আমরা নামাজ হয়নি, যার যে মিলাইয়া আমি নাম্বার দিয়া যাই ফোনে জানাইও ফোরিয়ার তামাশা তামাশা আনুষ্ঠানিকতা। নামাজ হয় না তো আমাদের, আমাদের নামাজ হয় না। আমরা যে নামাজ পড়ি এটা কোনো নামাজ না, এটি তামাশা। ওই তারা পড়ছে নামাজ, ঠিক কিনা কম? সুতরাং এই বিধান দিছেন কে? তরিকা দিছেন কে? এখন ধরে কি বুঝলাম? তরিকা কার? বিধান দিছে কারা? আর তরিকা কার? নবীজির। এই দুইটার বাইরে গিয়া ওই যে কইতাম জান্নাতের দরজা খাড়া করে দেন, ঠেলা দিয়ে ঢুকালাইয়েন। এই দুইটা বাদ দিয়া কেউ যদি আসমান দিয়ে উড়ে যায়, খেয়াল করেন, কেউ যদি আসমান দিয়ে উড়ে যায়, পানির উপরে দিয়ে আটকা যায়, তার বুজুর্গ হইতে পারবে না যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর তরিকা না মানবে, ঠিক কিনা বলো? আর আমাদের দেশে অলিকারে কয় মাথার জট, দাড়ির জট, খাটাসের গন্ধ লোকে দিয়ে আগুন যায় না, হ্যাঁ তো হইলো অলি। আমি কই আরে দাড়ি আর চুল যেটি দেখা যায় এটি অবস্থা, যেটি দেখা যায় না কি অবস্থা, কি বলি অশুদ্ধ, ঠিক কিনা কও? এই জট মট লইয়া ভুচুড়ি উঠছে সকলে কয়টা আল্লাহর অলি। এত সোজা আল্লাহর অলি, আল্লাহর বিধান নবীর তরিকা এর বাইরে গিয়া আসমান দিয়ে উড়ে যাক, পানির উপর দিয়ে হেঁটে যাক, সে অলি হইতে পারে না, সে ভণ্ড, সে প্রতারক, ঠিক কিনা বলো? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, অলি 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 কাছে ধরে তো তোমার বউ তোমার অলি করি। এই যে বাংলাদেশে যত ফিসাব গিয়েছি গেছে, এবার ওর বউ এবার ওর কাছে মুড়ি দইছেনি, আবার ওর বউ এবার ওর কাছে মুড়ি দেয় না, কারণ হেভিটি জানে তো খাচ্ছ, ঠিক কিনা কয়? এবার কথা কইলে কয় মিশা কথা কয়, ঘরে হইতে থেকে ফাউনা দাঁড়ে কইয়া দেয়, তারে তারে শুধু ফলারে গিয়ে দিছে, ফাউনা দাঁড়ে ডাকতে আসে, ভাইসা বাইক নিও, তারে কইয়া দিছে গিয়া কো বাইক নাই। তুমি তো এই ভাগ ফার ঘরে হইতে থেকে কয় বাইক নাই, তো শুধু ফলারে যে কইছে যে আইয়া জিজ্ঞেস জব্বর পয়সা বাইক নিও, জব্বর পয়সা তো হত্যা রয়েছে, এখন যদি কয় বাইকে তো এত টেহা দেওয়ান লাগবো, সুইটটা ফলারে কইছে যা তুই গিয়া ক চাচা আব্বাই বাইক নাই, তো শুধু তো মিশা কথা শিক্ষা এখনো ফাঁকছে না, তো নতুন মিশা কথা কই না, তো গিয়া সেটা কইতে আছে চাচা আব্বাই কইছে আব্বাই বাইক নাই। আপনি কি মুসলমান রয়েছিনি বেড়া? আপনি কি মুসলমান রয়েছিনি? হলো ভাবে না তো রয়েছি মুসলমানে। আমরা দেখলে শয়তান বেড়ে আইসা, শয়তান আমরা দায়িত্ব দিয়ে রিটায়ার্ডে গেছে গা, ঠিক কিনা কও? ভাইরা মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, আজকে আমার মন সাক্ষী দিয়েছে, মনের কথা বলতেছি। 33 বছর আমি ওয়াজ করি এই বাংলাদেশে, দেশের বাইরে সব মিলিয়ে 33 বছর আমি ওয়াজ করি। মাহফিলটা ফাওনা দেওয়ার লগে লগে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমনগর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদের এই মাহফিল কবুল। সুতরাং আপনার দেখুন যে হুজুর লক্ষণ বুঝলেন কেমনে, আরো বাহির হইছে। আল্লাহ যদি অহন যে টিপ টিপটা পড়তে আছে, আমি শুরু করার আগে এইটা পড়লে তো মাহফিলটা হাফ প্যান লোকটি দাঁড়াইলেন নইল আপনারা না গাজা পড়ছে থাক হুজুর আরেকখানো চাই আল্লাহ। আল্লাহ যে সুযোগ দিছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যারে দিন বুঝার ক্ষমতা দেয়, যারে আল্লাহ বুজুর্গ বানায়, যারে আল্লাহ ওলি বানায়, যারে আল্লাহ মুসলমান বানায়, তাকে দিন বুঝার সুযোগ আল্লাহ দান করে। বলো সুবহানাল্লাহ। সুযোগ দিছে কারো কথা কথা সুযোগ দিছে না, আমার
আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব আর নিজেরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আব্বা আম্মা সাইয়া রইছে, আমরা সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি? যারা এতক্ষণ দাঁড়ায় রয়েছেন, যদি মনে করেন বসতে পারেন বসবেন, আর যদি মনে করেন যেন সম্ভব না হুজুর তাহলে ওইখানেই থাকেন। আর যারা বসে আছেন নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন হে আল্লাহ। আমার মা বোন যারা ঘরের কোনায় আছেন আপনারাও পড়েন হে আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই 000 বসো, সবাই কোন আমিন। ভাইরা, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। আমারে যারা দাওয়াত দিতে গেছিল কে? দাওয়াত দিতে গেছিল কে আমারে? নাই? হ্যাঁ, আমারে যারা দাওয়াত দিতে গেছে তারা দেখাইছে। আপনারা তো আমার চিনেন না, এই জায়গায় আমি আসিও নাই। নবীনগরে কয়েকবার আসছি, কিন্তু এই সাইডটাতে আমার আর আসা হয়নি, এটাই প্রথম। তো আমি এই যে পীর সাহেব, আমি এটা কোনোদিনও, এটা খুব বেশি পছন্দের জিনিস না আমার কাছে। কারণ সারাটা জীবন আমি দেখছি ফিরালির নাম দিয়া বাংলাদেশের মানুষ যেই কারবার করে, এটি দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কারণ আমি দেখছি এই ফিরালির নাম দিয়া মানুষ বইয়ে বইয়ে বালা বেড়া, আতফাও নাক কান চোখ মুখ আছে, মাটি কাটলে 500 টাকা হাজিরা দিব, অটো চালাইলে 1000 টাকা কামাই করতে পারবো। এরকম বালা একটা বেড়া লেহাফড়া করিন না। ও লেহাফড়া তো আর ফিসাবে তো তার লেহাফড়া লাগে না, একটা ঘরে বইয়া থাকে আর হগিন নেবে না টেহা দেয়, রিক্সাও লাইন না টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? আমার অতিষ্ঠ লাগে ভাই। ও ভাই, কদ্দুর চিন্তা করে আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি পারলে রিক্সাওয়ালারে দিবেন, আপনি হগিন নিবেদিরে দিবেন। রিক্সাওয়ালা কত কষ্ট করে কামাই করে, হেইটি আপনি খাইতে খারাপ লাগে না? আমারে যখন আমার দাদা ছিলেন ফুরফুর আর বড় একজন পীর সাহেব, তো উনি যখন বয়স হয়েছে আমারে ডাকাইয়া কয় যে আমার পরে তুমি নিবা দায়িত্ব। আমি বলি না, আমি এটা পছন্দ করি না, আমার এই দায়িত্ব দেওয়ার দরকার নাই। দাদাই কয় তুমি যেমনে চাও এমনি সুন্দর করে সালানের লাইন করে দেন। আমি ফিরালি দিয়া খাইতাম চাই না, আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ। ফিরালি করে খাওয়ানোর নিয়ত আমার নাই। আমার দায়িত্ব দিতে হলে কিছু জমিন দেওয়া লাগবে। দাদায় মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কিনা শুরু করছি। যারা আপনার এলাকাতে দাওয়াত দিতে গেছে তারা দেখতে আইছে। এখন আমার দরবারের এরিয়াটা 18 একর, 1800 শতক। মার হাবা কত না? কত শত? 1800। মারহাবা কয় না? আইনুদ্দিন ভাই শয়ে কইছে, শহরে একটু সাফা ফুটে গেছিল আর কি। হ্যাঁ, 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? আমার একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কত না?
আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে আবার মসজিদের খবর ভাইয়া লাইছেন অনেকে। আমার মসজিদটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ। সকলে খালি মসজিদ করে মাদ্রাসা করে। আমি কই তোমরা যে সকল হুজুররা খালি মসজিদ আর মাদ্রাসা করো, আরো কিছু তার করণের বাহির হইছে। আমি নিয়ত করলাম মসজিদের নিচতলায় হবে হাসপাতাল আর দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? 19,000 স্কয়ার ফিট আমার মসজিদে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার লোক? 6,000 লোক। ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করে আনছে তা আমি এটা রেজি গেলাম, ভাই এটা করতে কিরম খরচ হইব? ইঞ্জিনিয়ার রেজি গেছি আর কি। এটা আমার কয় 15 এমন ভাবে কইছে আমি মনে করছি 1500। ফরেজি গেলাম ক্লিয়ার করে কয় 15 কোটি টাকা। এই কথা কই আমারে নামাইছে। আমি কইছি ভাই আমি গরিব মানুষ, এত টাকা হয়? আমি কো আচ্ছা যা, আমি একটা নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি যে হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব। আমি 1 বছরে 25 লাখ টাকা মিলাইয়া দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কথা না? আজকে শুক্রবার মসজিদের হিসাব নিয়ে বসছিলাম, এই পর্যন্ত 4 কোটি টাকার উপরে আল্লাহর খাস মেহরবানি খরচ হয়ে গেছে। একতলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আলগাত নিছে, নিয়ে আসে হুজুর একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আমি ওই কন্যা কি কথা? কয় ফোন রয়ে হইতো না 30 কোটি। কয় কোটি? আমি কই মাইরালা ফিরে দিয়া মাইরালা একটা 15 কোটি সহ্য করতাম পারি না, রাইতে ঘুমাইতাম পারি না, ফালদে ঘুমের তো মসজিদ, স্বপ্নতেই মসজিদ খাইতাম বলে স্বপ্নে খাইতাম, নলা দিতাম পারি না মসজিদের চিন্তা। বেটা সুইটটা সেক্টরের কথা এত মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে তুমি ভাবছো আমার জীবনটা শেষ করে দিলা। প্রয়োজন ডরাইয়েন না, আল্লাহ লাইন করবো। আসলেও ডরাই না। এই যে 4 কোটি টাকার উপরে খরচ করে লাইলাম, আমি দিছি 25 লাখ, তাইলে 3 কোটি 75 লাখ টাকা আসলো কোত্থেকে আমি নিজেও জানি না। আল্লাহ তো করাইতে আছে, ব্যাংক টেহা আছে, ইনশাল্লাহ কাজ আগাইতেছে, রড আছে, সিমেন্ট আছে, তারপরে বালু আছে, পাথর আছে, কাজ চলতে আছে, দোতলার ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। জীবনে এই জীবনে মুশতাক হয়েছে 53 বছর বয়স আমার। জীবনে কোনোদিন এই আতফাইটা কোনো মুরিদের 1 টাকাও নেই নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেহনত করে খাওয়ান না মানুষ, বেড়া কয়টা খাইতে কয়টা লাগে, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। এবার আমি যখন মাঝে মাঝে এই যে আজকে মাহফিলতে যাইলাম, মাহফিলতে যখন নাগাইশ যাই মসজিদের ছাদরা তুলি, উঠতে সেটা আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ আমার যে তুমি এত বড় দায়িত্ব দিলা, তাই কপালবালা বইয়া লাইছে। বর্ষ শেষ করে দিচ্ছি। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠতে কান্দি, আল্লাহ আমি মসজিদটা কেমনে শেষ করাম? আমি যদি মইরা যাই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, তো মসজিদ আমি শেষ করাম কেমনে? আল্লাহ তোমার কাছে একটা ভিক্ষা চাই, আমার ওই পর্যন্ত হায়াত দাও যেন আমি মসজিদের কাজটা শেষ করে তারপরে মারা যাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকাইয়া কান্দি, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার ঘর বানাই দিব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বিশ্বাস করেন, আমি যত জায়গায় যাই, আজকে আমি আমার বঞ্জামার বাড়ি হইল দৌলতপুর, হ্যাঁ খাস মাহফিল চলতে আছে, মাগরিবের পরে আমি হ্যাঁ কুদ্দুরা দেহা দিয়া তারপরে কইলাম আপনার কাছে আইছি। আমি মসজিদের ভিতরে খেলে রয়েছি, আইতাছি, 2 জনে লই আইছে, হুজুর আমার বইনে এই ইউটিউবে দেখছে মসজিদের কথা, এই যে 10,000 টাকা আপনার মসজিদের লিগা, আরেকজন আইনা আমার বোনের কাছে 5,000 টাকা দিয়ে গেছে। আজকের ঘটনা, মানুষ কতভাবে যে মসজিদের জন্য হাত বাড়াই দিছে, কারণ ওই যে কথা যে জান্নাতে যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোনোদিন এই হাত পাতি নাই, কিন্তু মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়, আমি খাইতে পারি না। আপনারা আমার এলাকার মানুষ, কাছের মানুষ, যদিও ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা আপনাদের বর্ডার কিন্তু আমাদের সাথে একেবারে কাছাকাছি। আপনারা ফুরানরা একলগে আসতাম, আমরা ওই বাইনুদ্দিন সব ফুরান কথা লাগা দিয়ে লাইছি, আমরা একলগে আসলাম।
আসলে আমরা এক জায়গার মানুষ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 30 কোটি টাকার বাজেট। আপনাদের কাছে কোনোদিন আমি কোথাও বাংলাদেশে চাই নাই, কিন্তু মসজিদটার জন্য আমি হাত বাড়াই। এই জায়গায় যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমিও আপনার মসজিদটাতে শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমার মসজিদ আপনাদেরকে স্বাগত। আল্লাহ যেন জান্নাতে আপনাদের ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে অনেকে আছেন, ইচ্ছে করলে 10,000 টাকা 5,000 টাকা কোনো টেহা নাও, কোনো টেহা না, আল্লাহ দিব, মসজিদও দিবেন, আমারে না, আমার লাগতো না। মাশাআল্লাহ। এই প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, উনি নাগাইশ দরবারের যে মসজিদ, উনি 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাইও থাকতো না কিচ্ছু, আমি যে 25 লাখ দিছি আমার কোনো মনও নাই, এটি কোনো থাক রাখতাম বললাম না, 90 লাখ পাই। মাশাআল্লাহ। আমার মাইনুদ্দিন ভাই সাবেক মেয়র, জনগণের খাদেম, আমরা একটাই আবদার, আমরা বাংলাদেশটা আর আগের মতো দেখতাম চাই না, ঠিক কিনা? এর বাইরে আমাদের কোনো আবদার নাই। মাইনুদ্দিন ভাই এটা আপনারা চেষ্টা করেন যেন বাংলাদেশ এইরকম গত জমে গেছে, এইরকম বাংলাদেশ কেউ দেখতে চায় না, ঠিক কিনা? এখানে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমার এক ভাই, উনি 1,000 টাকা দিয়েছেন। ভাইও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মিলে আমরা একটু শরীক থাকলে, আয় ছেলে এটা কি করলো তুমি, ফললে দিবে না ফললে নাই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 1,000 টাকা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ খাই উঠেন না, এখন দোয়া হয়ে যাবে তো, পারলে দিবেন না পারলে নাই। এটা কি জুড়ে আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মিলে একটু শরীক থাকেন। জি, এগুলা এখানে রাখেন। হ্যাঁ জি। সাইদুল ইসলাম ইতালি প্রবাসী, হাজী সাইদুর রহমান ইতালি প্রবাসী, উনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। আমাদের মাইনুদ্দিন ভাই দিয়েছেন 5,000 টাকা, বলেন মারহাবা। আমার মসজিদটা আমার স্বপ্ন, আমি সকালে উঠলে লেবারাইয়া টেহার লেগে দাঁড়াই থাকে, আমরা সবাই মিলে একটা জিনিস দাঁড় করাই দেই, গিয়া যেন কইতাম পারি আল্লাহ একটা কারবার করাইছি, এইটার উসিলা আপনারা জান্নাত দিও। সবাই মিলে চেষ্টা করলে আমাদের জন্য কঠিন কিছু না, 500-1,000 টাকা কোনো টেহা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন, আমার ছেলেরা আসতেছে, তোমরা যাও, তোমরা না, লোক আসবে, রোমাল্লা আছে, আমার ছেলে আছে, ইউটিউবার যারা আছে তারা আসবে, এলাকার যারা আছো তোমরা 2-1 একটু উঠো। জি, সবাই মিলে একটু সুযোগ দেন, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ দিয়ে ঢালা দেবে। এই যে ওদের কাছে দেন, যে যা পারেন, একজন লোক খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না, আল্লাহ ঢালা দেবে। আমান ভাই, উনি 5,000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই কোন আমিন। এই যারা দাঁড়াই রয়েছেন দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, মরবেন না, গরিব হবেন না। টাকা দিলে মরে যায় না কেউ, মসজিদে দিবেন, আমাকে না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা যেখানে আছেন, যদি মনে করেন শরীক হবেন, মসজিদে দিতে পারেন, পাঠাইতে পারেন, কাউরে দিয়া, আপনি ছোট বাচ্চা দিয়া পাঠাই দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেন এদিকে রাখেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আমার শরীফুল ইসলাম ভাই, ওই কেউ উঠবেন না, এখন দোয়া হবে, সবাই বসেন, পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই, সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। সবাই ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। দোয়া করে যান সবাই। তোমরা উঠলে কেন ছেলেরা? দোয়া করে যাও। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ, যে যা পারেন দেন, না পারলে নাই, দোয়া না করে যাওয়ার দরকার নাই, সবাই মিলে শরীক থাকি আমরা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।